নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। অপরিকল্পিত নির্মাণ, অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে কমপ্লেক্স থেকে চুরি হচ্ছে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০১৮ সালে রাজবাড়ীর সদর উপজেলায় ৮% জমির ওপর ২,২৯,৩০,৬২২ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি। নির্মাণের ৫ বছর পার হলেও চালু করা সম্ভব হয়নি কমপ্লেক্সটি। বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে কমপ্লেক্সটি। রক্ষণাবেক্ষণের অভাবে মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এছাড়াও কমপ্লেক্সের ভেতরে থাকা দোকানগুলোও আজ পর্যন্ত ভাড়া হয়নি। দেখেছি যে বিগত সরকারের আমলে বিভিন্ন প্রজেক্ট হয়েছে, তার মধ্যে মুক্তিযোদ্ধা প্রজেক্ট একটা সেন্সিটিভ জিনিস। তো এই প্রজেক্টটা এখানে করার আসলে কোনো কারণই ছিল না। অনেক জায়গা ছিল, আসলে মুক্তিযোদ্ধা তো আমাদের দেশের একটা সম্পদ। এই সম্পদটা আসলে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল, যে প্লেসে রাখা উচিত ছিল, সেইভাবে এটা হয় নাই। এটা আসলে অপরিকল্পিতভাবেই এখানে করাটাকে আমরা এই যাবৎ পর্যন্ত একজন মুক্তিযোদ্ধাকে এখানে আসতেও দেখি নাই। এখানে কোনো মিটিং সিটিং এই জাতীয় কোনো কর্মকাণ্ড আমরা এখানে দেখি নাই। এটা অবহেলিতভাবে পড়ে আছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ রাজবাড়ী জেলা ইউনিটের কমপ্লেক্স ভবন, কিন্তু একটা আয়ের ব্যাপার আছে। আমরা দীর্ঘদিন এই 14 বছরে যারা বিগত সরকারি কমিটিতে ছিলেন, তারা এটাকে কোনো রকম মাথায় করে নেই। অতএব এখন জেলা প্রশাসকের সাথে আমাদের কথা হয়েছে 16 ডিসেম্বর বিজয় দিবসের পরে আমরা তার সঙ্গে আলোচনা করব, এটা যাতে এই জায়গায় একটা শিশু হাসপাতাল করা যায় এবং জনগণের যাতে উপকারে আসে, এইটাই আমার প্রত্যাশা। কমপ্লেক্স নির্মাণের জায়গাটি সঠিক হয়নি বলে জানান রাজবাড়ী জেলা প্রশাসক। যে জায়গায় সিটি কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে, এটি খুব সুইটেবল একটা প্লেসে হয়েছে বলে আমার মনে হয় না। যদিও প্রশাসন বলছে বিজয় দিবসের পর মুক্তিযোদ্ধাদের সাথে বসে কমপ্লেক্সটি চালুর পরিকল্পনা রয়েছে তাদের। ফয়সাল হাসান, ঢাকা পোস্ট।